আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে ঘরে বসে আপনারা বোটক ট্রিটমেন্ট করে নিতে পারবেন। এছাড়াও আপনারা বলতে পারেন কিভাবে করে কেরাটিন ট্রিটমেন্ট করে নেবেন। তো আজকের এই রেমেডিটি আমি সম্পূর্ণ ঘরোয়া উপায়ে তৈরি করে দেখাবো আপনাদের। আর ওর বিফোর যে হেয়ারটা সেটা আমি আপনাদের দেখিয়ে দিব। এই দেখুন, একদম কিন্তু রাফ লাগছে আর ফ্রিজি লাগছে। আর আফটার রেমেডিটি অ্যাপ্লাইয়ের পরে ওর চুলটি কেমন আউটপুট আসে সেটাও কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো সেই জন্য ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। তবে চলুন কথা না বাড়িয়ে মূল রেমেডি শুরু করা যায়। প্রথমে আমাদের যে জিনিসটি লাগবে তা হচ্ছে তিসি। এটি কিন্তু আপনারা যে কোনো মুদি দোকানে গেলে পেয়ে যাবেন। আর এই তিসি কিন্তু আমাদের চুলকে স্ট্রেট করতে, শাইনিং করতে, এছাড়াও চুলের গোড়াকে মজবুত করতে অনেক বেশি হেল্প করে, চুলকে সিল্কি শাইনি ম্যানেজেবল করে তোলে। তো আয়াত, তুমি কি আমাকে একটু হেল্প করবে? আমরা 2 টেবিল চামচ পরিমাণ তিসি নিয়ে নিব। আপনারা আপনাদের চুলের লেন্থ অনুযায়ী কিন্তু কম বেশ করে নিতে পারেন। এরপরে আমাদের যে জিনিসটির প্রয়োজন হবে তা হচ্ছে তেজপাতা আর লং। আপনারা ওর চুলের লেন্থ দেখতেই পাচ্ছেন। আমি ওর চুলের লেন্থ অনুযায়ী কিন্তু এখানে সবকিছু নিয়ে নিয়েছি। আর এই পেঁয়াজ কুচিটা কিন্তু আমাদের শেষে প্রয়োজন হবে, তো এটা আমি সাইডে রেখে দিলাম। এখানে আমি ছোট সাইজের একটা তেজপাতা সুন্দর করে পানি দিয়ে ধুয়ে চিড়ে তারপরে রেখে দিয়েছি। আর এখানে 3টা লং আমি নিয়ে নিয়েছি। বন্ধুরা, লং কিন্তু আমাদের চুলকে লম্বা করতে অনেক বেশি সাহায্য করে, চুলের গোড়াকে মজবুত করে নতুন করে চুল গজাতে সাহায্য করে। তো এখানে আমি 3টা লং দিয়ে দিলাম। আর এরপরে আমাদের যে কাজটি করতে হবে, এখানে দেখুন আমি 1 গ্লাস পানি নিয়ে নিলাম। আর এটাকে আমি চুলায় লো ফ্লেমে জাল করে হাফ গ্লাস করে নিব। এর যখন তিসির যে থিকনেসটা আছে এটা যখন চলে আসবে তখনই কিন্তু আমি এটি চুলা থেকে নামিয়ে ফেলবো। তো চলুন দেখে নেওয়া যাক এটা কিভাবে আমি তৈরি করি। বন্ধুরা, এখানে আমি 10 মিনিট চুলার উপরে রেখে এটি জাল করে নিয়েছি। আর আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অলরেডি সিরামের মতো একটি টেক্সচার চলে আসে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি পাতলা একটা নরম অবশ্যই পরিষ্কার একটি সুতি কাপড় নিয়ে নিয়েছি। আর আরেকটা জিনিস খেয়াল রাখবেন, আপনারা হেয়ার কেয়ার বা স্কিন কেয়ারের জন্য কোনো কিছু তৈরি করতে চাইলে অবশ্যই পরিষ্কার পাত্রে তৈরি করে নেবেন। তরকারি রান্না করা হয়েছে বা তেলে ভাজা হয়েছে এমন কোনো কিছু কিন্তু চুল বা ত্বকের যত্নে সেই সমস্ত হাঁড়ি, পাতিল বা বাটি চামচ কিন্তু ব্যবহার করবেন না। তাহলে কিন্তু চুলের জন্য যেমন ক্ষতিকর হবে, ঠিক তেমনি করে ত্বকের জন্য কিন্তু আরো বেশি ক্ষতিকর হবে। তো এখন আমি যে কাজটি করব, এইভাবে করে ধরে চেপে এর রসটা কিন্তু বের করে নেব। দেখতে পাচ্ছেন আপনারা, ঠিক এইভাবে করে অবশ্যই পাতলা নরম সুতি কাপড় নিতে হবে, নাহলে কিন্তু আপনাদের এই কাজটি করতে কষ্টকর হয়ে যাবে। কাপড়ের মধ্যে করলে কিন্তু বেশি ভালো হবে ছাঁকনির চাইতে। তো এভাবে করে অফিস কিনে আমি পুরোটা রস বের করে এরপরে আবার আপনাদের কাছে ফিরে আসছি। সিরামটি বের করে আবারও ফিরে আসলাম। আর এর মধ্যে সর্বশেষ আমাদের যে জিনিসটি অ্যাড করতে হবে তা হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল। তবে এটা পুরোটাই অপশনাল, যদি আপনাদের কাছে অ্যাভেলেবেল না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের এটি না অ্যাপ্লাই করলেও চলবে। তবে যদি এটি ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু অনেক বেশি ভালো। এখানে আমি একটি ভিটামিন ই ক্যাপসুল নিয়ে নিয়েছি। আর এটার আমি এই সামনে থেকে একটু ছিদ্র করে এর ভিতরের যে তেলটি আছে সেটি কিন্তু নিয়ে নিব। এই তো আপনারা দেখতেই পারলেন, এইভাবে করে এর তেলটি আমি নিয়ে নিলাম। এখন আমাদের যে কাজটি করতে হবে, খুব ভালো করে এই তেলটি এর মধ্যে মিশিয়ে নিতে পারি। আপনাদের দেখিয়ে দিব কিভাবে করে এটি আপনারা আপনাদের চুলে অ্যাপ্লাই করবেন। তো চলুন দেখে। বন্ধুরা, এখন আমি চুলে অ্যাপ্লাই করে আপনাদের দেখিয়ে দিব কিভাবে করে আপনারা
এই রেমেডিটি আপনাদের চুলে অ্যাপ্লাই করবেন। আর অবশ্যই সবসময় চেষ্টা করবেন চুল ভেজানোর পূর্বে চুলের জট ছাড়িয়ে নিতে, ট্যাঙ্গেল ফ্রি করে নিতে চুলটাকে। দেখুন ওর চুলটা যেহেতু আমি কিছুক্ষণ আগে আঁচড়েছিলাম, তো ওর চুলে কিন্তু কোনো রকম নিয়ে প্রথমে আমি ওর স্ক্যাল্পে অ্যাপ্লাই করব। যেহেতু এখানে আমি পেঁয়াজের রসটা ব্যবহার করেছি, তাই ওর স্ক্যাল্পে অ্যাপ্লাই করছি। আর পেঁয়াজের রসটা যদি আপনারা না ব্যবহার করতে চান, সেই ক্ষেত্রে আপনারা কিন্তু শুধু চুলের লেন্থে অর্থাৎ অগ্রভাগে ব্যবহার করলেও চলবে। তো আরেকটি ইম্পর্টেন্ট কথা বন্ধুরা, আর এই রেমেডিটি তৈরি করে কিন্তু আপনারা 30 মিনিটের বেশি রেখে দিতে পারবেন না, তাহলে কিন্তু এর কার্যকারিতা কমে যাবে। এটি ব্যবহার করার সাথে সাথে যখনই এটি ঠান্ডা হয়ে যাবে তখনই কিন্তু এটি অ্যাপ্লাই করতে হবে। আর অবশ্যই একদম ঠান্ডা করে তারপরে কিন্তু এটি আপনাদের চুলে ব্যবহার। কথা বলি বন্ধুরা, যেহেতু আমি এই রেমেডিটি সম্পূর্ণ ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করেছি, তাই কিন্তু আপনারা চাইলে একটিবার ব্যবহার করে দেখতেই পারেন, কেননা এতে কোনো ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার করা হয়নি যে আপনাদের চুলে উপকার না হলেও অপকার হতে পারে। তো একবার ব্যবহার করে দেখবেন, ইনশাল্লাহ আপনারা অনেক ভালো রেজাল্ট পাবেন। তো এইভাবে করে আমি ওর পুরো চুলে এই রেমেডিটি অ্যাপ্লাই করে আমি আবারও ফিরে আসলাম আপনাদের দেখানোর জন্য। তো আপনারা দেখতেই পাচ্ছেন ওর পুরো চুলে এটি কিন্তু অ্যাপ্লাই করা হয়ে গেছে। দেখলে মনে হচ্ছে ওর মাথার মধ্যে পানি আছে। ঠিক এইভাবে করেই কিন্তু আপনাদের চুলে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করে অনলি 30 মিনিট অর্থাৎ 30 মিনিট কিন্তু আপনারা আপনাদের চুলে এটি স্টে করবেন। চুল ওয়াশ করে আবার ফিরে আসলাম আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য যে কেমন রেজাল্ট আসলো। তো আশা করি আপনারা দেখতেই পাচ্ছেন যে ওর চুলটা কতটা ফ্রিজি লাগছিল, কতটা ড্রাই লাগছিল, আর এখন মাশাআল্লাহ কতটা ঝলমলে লাগছে। আপনারা নিজের চোখে দেখে নিন। আর একটি কথা আমি আপনাদের বলতে চাই, সেটা হচ্ছে যেহেতু এখানে তিসি দিয়ে আমি এই রেমেডিটি তৈরি করেছি, সেই জন্য এই তিসির যে সাদা সাদা আঁশ ভাব, এটা কিন্তু ভেজা অবস্থায় একটু আপনাদের চুলে থাকবে, শুকিয়ে গেলে কিন্তু একা একাই ঝরে পড়ে যাবে। এ নিয়ে ভয় পাওয়ার কোনো কিছু নেই। তো দেখুন আপনারা কতটা সিল্কি শাইনি লাগছে ওর চুল। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটি প্রেস করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের পাশেই থাকবেন। ভিডিওটি যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।